বিশেষ করে মহিলা মা বোনেরা উঠতে বসতে চলতে ফিরতে 24 ঘন্টা জবানের মধ্যে এই জিকিরটি জারি রাখবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি সর্ব অবস্থায় এই জিকিরটির সাথে লেগে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা নিয়ামত দান করবে। 5টা নিয়ামতের কথা শুনলে তো আপনি আশ্চর্য হয়ে যাবেন। যে ব্যক্তি এই 5টা নিয়ামত পাবে, পৃথিবীতে তার মতো সুখী, তার মতো ভাগ্যবান আর কেউ নাই, এবং পরকালেও তার মতো সুখী এবং তার মতো ভাগ্যবান আর কেউ নাই। তার মানে ওই ব্যক্তি দুনিয়াও পেয়ে গেল, আখিরাতও পেয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি আঠার মতো ইস্তিগফারের সাথে লেগে থাকবে, লাজিমা মানে আঠা। যে ব্যক্তি 24 ঘন্টা ইস্তিগফারের সাথে লেগে থাকবে, বসলো ইস্তিগফার, উঠার সময় ইস্তিগফার, চলতে ফিরতে ইস্তিগফার, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 24 ঘন্টা ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা নিয়ামত দান করবেন। এর মধ্যে 1 নম্বর হলো মিন কুল্লি হাম্মিন ফারজা। 1 নম্বর জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন যত বিপদ আপদ আছে, এই সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবে। অর্থাৎ যে ব্যক্তি যত বেশি ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ তত বেশি বিপদ থেকে বাঁচাবে। এবার আপনি চিন্তা করুন, কোনো মানুষ যদি বুঝতে পারে আমার কোনো বিপদ নাই, তার মতো সুখী আবার কেউ আসেনি। কোনো মানুষ যদি জানতে পারে আমার বিপদ হবে না, ওই ব্যক্তির মতো সুখী আর কেউ নাই। এই জন্য রাসূল বলেন, 1 নম্বর জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। 2 নম্বর ও মিন কুল্লি হাম্মিন ফারজা। সমস্ত টেনশন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। আমাদের কত টেনশন আছে, টেনশন আছে না নাই? বিদ্যুৎ বিলের টেনশন, টিউশনি বিলের টেনশন, গ্যাস বিলের টেনশন, বাসা ভাড়ার টেনশন, চিকিৎসার টেনশন, ঔষধের টেনশন, কত রকমের টেনশন নিয়ে আমরা ঘুমাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তিগফার পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন মিন কুল্লি হাম্মিন ফারজা, সমস্ত দুশ্চিন্তার টেনশন থেকে আল্লাহ হেফাজত করবে। 1 নম্বর বিপদ থেকে বাঁচাবে, 2 নম্বরে দুশ্চিন্তা থেকে হেফাজত করবে। চিন্তা করে দেখেন, বিপদ আর টেনশন যারা নাই, তার মধ্যে সুখী আর কে আছে? বিপদও নাই, টেনশন নাই, টেনশনও নাই। 3 নম্বর, যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করবে, ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, কল্পনাও করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেবে। 3 নম্বরে আল্লাহ পাক বেহিসাব রিজিক দান করবেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশা বিগাইরি হিসাব। চিন্তা করেন, যদি আপনি বুঝতে পারেন আপনার কোনো বিপদ নাই, 2 নম্বরে আপনার টেনশন নাই, 3 নম্বরে রিজিকের কোনো পেরেশানি নাই, আল্লাহ তাআলা যদি এমন নিয়ামত আপনাকে দেয়, আপনি দুনিয়া তো সফল, পরকালও সফল। রিজিকের জন্য কত কষ্ট করি, কত পরিশ্রম করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিকের টেনশন থেকে হেফাজত করবে। অল্পের মধ্যে আল্লাহ পাক প্রচুর বারাকা দান করবে। 4 নম্বর, ওয়া কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তিগফার যারা পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে সমস্ত বিপদ থেকে, বালা মুসিবত থেকে, আযাব গজব থেকে হেফাজত করে। কত আযাব গজব দুনিয়াতে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন কত আযাব গজব দুনিয়ার মধ্যে ছেড়ে দেন। করোনা ভাইরাস ছেড়ে দিয়েছিল, আর কত কত রোগ বালাই দুনিয়ার মধ্যে আযাব গজব ছেড়ে দিয়েছিল। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি সব সময় উঠতে বসতে চলতে ফিরতে ঘরে বাহিরে অফিসে 24 ঘন্টা ইস্তিগফারের সাথে আটার মতো লেগে থাকবে, সমস্ত বিপদ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। এরপরে 5 নম্বর হলো মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ পাক বানিয়ে দিবে। অর্থাৎ ওই ব্যক্তি জবান দিয়ে আল্লাহর কাছে যা চাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া মঞ্জুর করে নেবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ অনেক বড় একজন মুহাদ্দিস ছিল। হাদিস সংগ্রহের কাজে গোটা জীবন বিসর্জন দিয়েছে, সফর করেছে। মুসনাদ আহমদ লিখেছেন, অনেক বড় কিতাব, প্রায় 40,000 উপরে হাদিস আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল একদিন সফরে বের হলো, হঠাৎ করে রাত্রে বেলা তাকায় দেখে একটা যুবক রুটি বাজতেছে। কিন্তু যুবক যখন অর্থাৎ রুটির বানাবে, খামিরা বানায়, বলে আস্তাগফিরুল্লাহ,
ছোট ছোট করে গোলা বানায় আস্তাগফিরুল্লাহ, রুটি বানায় আস্তাগফিরুল্লাহ, রুটি তাওয়ার মধ্যে দিয়ে আস্তাগফিরুল্লাহ, রুটি উল্টে আস্তাগফিরুল্লাহ, রুটি নামায় আস্তাগফিরুল্লাহ, আর কোনো ভাষা নাই, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বাবা এই আস্তাগফিরুল্লাহর মধ্যে এমন কি পাইছো? সব সময় দেখি আস্তাগফিরুল্লাহ বলতেছো। ওই যুবক ইমামকে চিনতে পারে নাই, বলে আল্লাহর বান্দাকে আপনি চিনতে পারি না, যেহেতু প্রশ্ন করেছেন শোনেন, এই আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আল্লাহ আমার জীবনের যত আশা আছে সব পূর্ণ করেছে, যা দোয়া করেছি কবুল হয়েছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, তবে একটা দোয়া আমার কবুল হয় নাই। কোন দোয়াটা কবুল হয় নাই? বলে জমানার সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল, তাকে দেখবার বড় ইচ্ছা ছিল, এখনো পর্যন্ত দেখতে পারি নাই। বলে যুবক তোর এই দোয়াটা আল্লাহ মঞ্জুর করেছে, বুঝতে পারি নাই। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝি আল্লাহ তোর দোয়া মঞ্জুর করবার জন্য আল্লাহ তোর কাছে আমারে পাঠাইছে। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, উঠতে বসতে চলতে ফিরতে ঘরে বাহিরে সব সময় এই জিকিরটি জবানের মধ্যে জারি রাখবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি সম্ভব হয় পুরোটা পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার আরেক রকমের আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করে আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কম পক্ষে 70 বার, 70 থেকে 100 বার তওবা পড়েছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। কোনদিন 70 বার, কখনো কখনো 100 বার। আল্লাহর হাবিব যদি দৈনিক 100 বার ক্ষমা চাইতে পারে, তওবা করতে পারে, তাহলে আমাদের তো হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার ক্ষমা চাওয়া দরকার। কারণ যে নবীর কোনো গুনাহ নাই। যে নবী সম্পর্কে আল্লাহ বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি, সূরা ফাতহ 26 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর আয়াত, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ বলেন, হে নবী, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি, আপনার আগে পিছের কোনো গুনাহ নাই, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এমনিতেই তো গুনাহ নাই, তারপর আল্লাহ তাআলা আমাদের সন্দেহ দূর করবার জন্য আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছে, তোমাদের নবীর আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। আল্লাহু আকবার।